السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝে ফয়সালাকারী। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় জালেমকে জুলমের ওপর ছেড়ে দেন না, বরং তার জন্য আল্লাহ পাক একটা নির্ধারিত সময় রেখেছেন এবং হককে সত্যকে সব সময় আল্লাহ পাক কমজোর দুর্বল করে রেখে দেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হককে সব সময় হকপন্থীরা যদি তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে সুন্দরভাবে আল্লাহ পাক সে হককে জয়ী করেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হক বাতিলের ফয়সালা করেছেন। এইরকমই একটা সময় ছিল কয়েক হাজার বছর পূর্বে, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক হক এবং বাতিলের যে সংঘর্ষ ছিল, সেই সময় আল্লাহ পাক হককে বিজয় দান করেছিলেন এবং বাতিলকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করেছিলেন। সেটা ছিল এই আশুরার সময়, মুহররম মাসের 10 তারিখ, যেটা আগামীকালকে হবে। আজকে মুহররম মাসের 9 তারিখ। যেসব ভাইরা আজকে রোজা রেখেছেন তারা ভালোই করেছেন এবং আগামীকালকেও রোজা রাখবেন, যেটা হচ্ছে আসল এ আশুরা রোজা। আর যারা রোজা রাখেননি তারা আগামীকালকে 10 তারিখে রাখবেন এবং তারপরের দিন 11 তারিখে রাখবেন, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল হয়ে যায় এবং ইহুদিদের কাফেরদের বিরোধিতাও হয়ে যায়। কারণ রোজা যদিও একটি আসলে, কিন্তু যেহেতু ইহুদিরা একটি রোজা রাখতো, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিরিন লা সুমান্নাতাসে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10-এর সাথে 9 তারিখেও রোজা রাখব। এইভাবেই রোজা রাখলে সবচাইতে ভালো হবে। এছাড়া কেউ যদি মনে করে যে আমি 3টি রোজা রাখবো, সেটা আরও ভালো, 9, 10, 11 তারিখ, কারণ তার মাধ্যমে এই আশুরার সুন্নতের উপর আমল হয়ে যাবে এবং মাসে 3টি রোজার যে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে, সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখলে সিয়ামুদ্দাহরি কুল্লি, সারা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। যদি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতে পারেন তাহলে যেন সারা জীবন আপনি রোজার সওয়াব, রোজার নেকি পাচ্ছেন। আর যদি প্রত্যেক মাসে নাও সম্ভব হয়, কোনো এক মাসে 3টি রোজা রাখেন, তো 3 10-এ 30টি রোজার আপনি নেকি পেলেন। এই মাসটা গোটাটাই যেন আপনি রোজাই থাকলেন নেকির দিক থেকে, যদিও আমলে কর্মে 3 দিন রোজা রাখলেন, কিন্তু নেকির দিক থেকে আপনি যেন 30টি রোজা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন, খারাপ কাজের রাস্তাগুলি আমাদের সামনে আল্লাহ পাক যেন বন্ধ করে দেন এবং আমাদের সংশোধনে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। জালেমের জুলম যখন হয় তখন মানুষ সমাজে, যে কোনো দেশে হোক না কেন আর যে কোনো এলাকায় হোক না কেন, তখন অশান্তি নেমে আসে, অশান্তি নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে এই বিষয়গুলির দিকে ইঙ্গিত করেছেন যে যখনই জুলম হয়েছে তখনই অশান্তি বিরাজ করেছে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, আল্লাহ পাক রব্বুল সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় এবং বিলকিসের ঘটনায় বলেছেন, শাসক গোষ্ঠী যদি জালেম হয় আর তারা যদি কোনো দেশে
অন্যায়ভাবে প্রবেশ করে, জুলম অত্যাচার শুরু করে, আফসাদুহা, সেখানে বিপর্যয় নেমে আসে, সেখানে ফিতনা ফাসাদ এবং বিপর্যয় নেমে আসে। তো এটা হচ্ছে পৃথিবীর অবস্থা। আর এই ইতিহাস প্রত্যেক জামানায় বারবার করে ফিরে আসে। যখনই জালেম শাসক, জালেম শক্তি জুলম করার জন্য পৃথিবীতে নেমে আসে, তখন যারা দুর্বল, যারা অসহায়, যারা হকপন্থী, যারা সত্যপন্থী, তারা নির্যাতিত হয়। এই সময় ভালো মানুষ যারা, তারাও জুলমের শিকার হয়, আর যারা পাপে অংশ নেয় তারাও জুলমের শিকার হয়। তো এই জুলম চলতে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জুলমের সময়সীমা নির্ধারণ করেছেন। সব সময় জুলম থাকে না। যদি মানব জাতি নিজেদের সংশোধন করে, আল্লাহ পাকের দিনের দিকে ফিরে আসে, আল্লাহ পাকের দোয়ায় ফিরে আসে, আল্লাহ পাকের কাছে আল্লাহকে ডাকে এবং নিজেদের ইসলাহ সংশোধন করে, নিজেদের আত্মপর্যালোচনা করে, মহাসভা করে যে আমরা করেছি কি, আমাদের ভুল কি, আমাদের অন্যায় কি, সুতরাং আমাদের সেগুলি থেকে মুক্ত হইতে হবে, তাহলে চিরকাল জুলম কোনো সমাজেই থাকে না। যেসব দেশে আজকাল জুলম অত্যাচার হচ্ছে, জালেমরা, তাগুতরা জুলম অত্যাচার করছে এবং মাজলুম নির্যাতিত মুমিন ভাই বোনরাম তারা অসহায় হয়ে রয়েছে, এরও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময়সীমা রেখেছেন এবং এতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ লোকদের পরীক্ষা রেখেছেন। যেমন মাটিকে যতই পোড়াবেন ততই বেশি শক্তিশালী হয়, তেমন মুমিনের উপরে যতই বেশি জুলম অত্যাচার হয় তত মুমিনের ঈমান আমল শক্তিশালী হয়। পক্ষান্তরে যারা গুনাহগার, যারা অপরাধী, যারা পাপে জড়িয়ে রয়েছে, তাদের জন্য এই জুলম অত্যাচার গলিতে সংশোধনের পাথেয় রয়েছে। এর মাধ্যমে তারা নিজেদের সংশোধন করবে, ইসলাহ করবে যে আমরা এই রকমের অন্যায় করেছিলাম, এই রকমের ভুল ভ্রান্তি করেছিলাম, তার জন্য এই ধরনের শাস্তি এসছে। তাহলে কোথাও যদি জুলম হয়, সকলের জন্য সেটা আল্লাহ পাকের আযাব নয়, পাপীদের জন্য, গুনাহগারদের জন্য আল্লাহ পাকের আযাব। পক্ষান্তরে মুমিন ভালো মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা, যার মাধ্যমে তাদের ঈমানকে আরো আল্লাহ পাক মজবুত করতে চান। জুলম যখন কোথাও শুরু হয়, তখন সেখানে যে কি অশান্তি থাকে, এটা মানুষ শুধু কথাই বুঝে উঠতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাস্তব এইরকম পরীক্ষা না হবে। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো দেশের মানুষ যদি জুলমের শিকার হয় আর তারপরে জুলমের অবসান যদি ঘটে, তখন যেই শ্বাস, আরামের শ্বাস, শান্তির শ্বাস নিতে পারে, তখন যে আরামটা অনুভব করে, তখন যে অবস্থাটা সে অনুভব করে যে কি অবস্থায় ছিলাম, আর কি পরিস্থিতি ছিল, আর কি নিরাপত্তাহীনতা ছিল, আর কতটা শান্তি এখন অনুভব করছি, এই দুটো অবস্থার মাঝে পার্থক্যটা ভালোভাবে তারাই বুঝবে যারা জুলম অত্যাচারের শিকার হয়েছে জালেমদের, এবং তারপরে তারা জুলম থেকে মুক্তি পেয়েছে। আর জালেমরা জুলম করলে কখনো তাদের জুলমকে জুলম বলে না, তারা নিজেদেরকে পেশ করে মানুষের সমাজে যে আমরা ভালো মানুষ, আমরা দেশের কল্যাণ চাই, আমরা জাতির কল্যাণ চাই, আমরা তোমাদের দরদি, আর এরা যাদেরকে আমরা মারধর করছি, যাদেরকে আমরা শাস্তি দিচ্ছি, এরা শাস্তির যোগ্য। এইভাবে মানুষকে বোকা বানাবার চেষ্টা করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে জালেমদের চরিত্র। চিন্তা করুন মুসা আলাইহিস সালামের কথা, যিনি হকপন্থীদের ইমাম, রাসূল ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর আরেকদিকে সবচেয়ে বড় জালেম ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনী, অনুসারী ভক্ত জালেমরা, তাদের অবস্থা। ফিরআউন কোথায় ফিরআউনের জুলম অত্যাচার, আর কোথায় হকপন্থীর নসিহত এবং জাতির দরদ এবং মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া। মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার রব আল্লাহ পাক রব্বুল রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহ। যখন ফিরআউন তিরস্কার করে এবং ঠাট্টা করে জিজ্ঞেস করলো মুসাকে যে মুসা, কি তোমার রবের কথা? তোমার রব কি আমি নই? তোমার রব তাহলে কে? ফামান রব্বুকুমা ইয়া মুসা, তোমার আর হারুনের রব কোথায়? আমি ছাড়াও কি তোমাদের রব আছে নাকি?
তখন তিনি বলেছিলেন মুসা আলাইহিস সালাম, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, আমাদের রব, আমাদের পালনকর্তা তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি প্রত্যেক সৃষ্টিকে যা তাদের প্রয়োজন তাই আল্লাহ পাক দিয়েছেন। আতা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা, আর যে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন তিনি তো আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। পক্ষান্তরে এই জালেম ফেরাউন বলতো যে আনা রব্বুকুমুল আলা, হে মানুষ, হে মিশরের লোকেরা, হে দেশবাসী, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, আমি তো তোমাদের লালন পালন করি, আমি তোমাদের খেতে দিয়ে থাকি, আমি তোমাদেরকে দান অনুদান দিয়ে থাকি, আমি তো তোমাদের অধিপতি। আরো দাম্ভিকতার সাথে বলতো মা আলিয়া আইয়ুহাল মালাউ, তার মন্ত্রীদেরকে, তার সভার সদস্যদেরকে বলতো ইয়া আইয়ুহাল মালা, হে আমার সদস্যরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তোমাদের কোনো উপাস্য আছে কি? আমি তো জানি না যে আমার ছাড়াও তোমাদের কেউ এলাহ মাবুদ উপাস্য আছে, আমি তো তোমাদের মাবুদ। সেজদা করবে, ঝুঁকবে, পায়ের ধুলি নেবে, কদম বসি করবে, এসব তো আমার করবে। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আর এই কদম বসি আর পায়ে ঝুঁকা আর পায়ের ধুলো নেওয়া যদি মুসলিম সমাজে থাকে তাহলে ফেরাউনি চরিত্র তো থেকে গেল। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হক ঝুঁকা, রুকু মানে ঝুঁকা, ঝুঁকতে হবে একমাত্র আল্লাহ পাকের সামনে, সিজদায় লুটিয়ে যেতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তো তোমাদের কোনো মাবুদ আর উপাস্য দেখছি না। সিজদা করবে, রুকু করবে, ঝুঁকবে। জালেমদের লক্ষণ হচ্ছে যে তারা নিজের মতকে সবচাইতে বড় করে দেখে এবং মানুষের সামনে সেটাকে পেশ করে আর সেটাকে প্রতিষ্ঠা করতে চায়, সেখান থেকে বিচলিত হতে চায় না যতক্ষণ পর্যন্ত তার সর্বনাশ না হয়। এই জন্য এই জালেম ফেরাউন বলতো যে মা উরিকুম ইল্লা মা আরাহ, আমি তোমাদের যেটা বলছি সেটাই ঠিক। মা উরিকুম ইল্লা মা আরাহ, তোমাদেরকে যেই পথ দেখাচ্ছি, যে দিক নির্দেশনা দিচ্ছি, যে কথাগুলি বলছি, এটা হচ্ছে আমার মত আর এটাই হবে, এটাই হবে আমার দেশে। এটা হচ্ছে একজন বড় অহংকারীর কথা। পক্ষান্তরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দাওয়াত দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর দিকে দাওয়াত দিতেন, নিজের ব্যক্তির দিকে দাওয়াত দিতেন না। এবং মুসা আলাইহিস সালাম দুর্বল জাতিকে, অসহায় জাতিকে ধৈর্য ধারণের জন্য তালকিন করতেন, স্মরণ করাতেন যে ধৈর্য ধারণ করো, আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো। আমি তোমাদের সাহায্য করতে পারি না, আমি তোমাদের বালা মুসিবত দূর করতে পারি না। অথচ মুসা আলাইহিস সালাম নিজের বালা মুসিবত দূর করতে পারেন না, নিজের জাতির বালা মুসিবত দূর করতে পারেন না। অথচ আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সরাসরি কথা বলছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আর আজকে যদি মুসলিম সমাজের ধর্মগুরু পয়দা হয় যে বলে নিজের তো বালা মুসিবত আসবেই না আর মুরিদেরও কোনো বালা মুসিবত আসতে দেবে না, তাহলে কি তারাও মুসলিম আবার থাকে নাকি? তাদের ইসলামের অবস্থা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহই সাহায্য করতে পারে। ইস্তাইনু বিল্লাহ। বনি ইসরাইল তখনকার যুগের মুমিন মুসলিম, তখনকার যুগের ধার্মিক হকপন্থী, তাদেরকে তিনি নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইস্তাইনু বিল্লাহ, আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো। এমন নয় যে আজকে সাহায্য চাইলে আর আজকে হয়ে গেল, আজকে আল্লাহর কাছে দোয়া করলে আজকেও হয়ে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল, এমনটা কখনো হয়নি আর হবে না। ওয়াসবিরু, ধৈর্য ধারণ প্রয়োজন রয়েছে। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 25-50 বছর, তারও বেশি লাগতে পারে। এই প্রজন্ম চলে যেতে পারে, আগামী প্রজন্মে আল্লাহ পাকের সাহায্য আসতে পারে। আল্লাহ পাক ভালো জানেন যে কখন তার সাহায্য নেমে আসলে মানব জাতির সংশোধন হবে এবং তাতে কল্যাণ রয়েছে। ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, এই জন্য সাহায্য চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে বলেছেন। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ পাক বলছেন, হে মুসলিমরা, মুমিনরা, তোমরা সাহায্য তলব করো বিসসবরি, ধৈর্যের সাথে, এবং নামাজের সাথে। নামাজ পড়ে প্রমাণ করো যে আমরা আল্লাহ পাকের অনুগত বান্দা
এবং ধৈর্য ধারণের সাথে প্রমাণ করো যে আমরা আপন পথে অটল রয়েছি, যদিও সাহায্য আসতে বিলম্ব হয় আমরা হতাশ করব না, আমরা আপন পথ থেকে সরে যাব না। ইয়া কওম ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, ভবিষ্যৎবাণী করছেন, সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক ফিরআউন জালেম নয়, এই পৃথিবীর মালিক, মিশর তো দূরের কথা, সারা পৃথিবীর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মিশর আল্লাহ পাকের হাতে, সারা জমিন আসমান আল্লাহ পাকের হাতে। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, যখন মালিক আল্লাহ, তাহলে আল্লাহ যাকে চাইবেন এই জমিনের ওয়ারিস বানাবেন, মালিক বানাবেন। আল্লাহ আজকে এই জালেমকে মালিক বানিয়ে তোমাদের পরীক্ষা করছেন এবং তোমাদের বিগত পাপের তোমাদের ঝাড়াঝুড়ি সংশোধন হচ্ছে, কাফফারা হচ্ছে। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম, শুভ পরিণাম, ভালো রেজাল্ট কার জন্য রয়েছে? লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। যারা আল্লাহকে ভয় করে, যারা পাপ থেকে বাঁচার চেষ্টা করে, যারা পাপমুক্ত জীবন যাপনের চেষ্টা করে, শেষ পরিণামে তারাই জয়ী হয়। এইভাবে হক বাতিলের লড়াই চলতেই থাকলো। হকের দাওয়াত মুসা আলাইহিস সালাম চালিয়ে যান, আর এদিকে বাতিলপন্থী ফিরআউন তার জুলম অত্যাচার, সীমাহীন জুলম অত্যাচার, যে কোনো যুগের যত জুলম অত্যাচার হোক না কেন, আজকের সামদেশের জুলম অত্যাচার হোক, আর বর্মার জুলম অত্যাচার হোক, আর প্যালেস্টাইনের জুলম অত্যাচার হোক, যে কোনো জায়গার জুলম অত্যাচার হোক না কেন, সমস্ত জুলম এই জালেম ফিরআউনের জুলমের কাছে ফেল হয়ে যাবে। যুগে যুগে এই ফিরআউনের জুলমের পুনরাবৃত্তি ঘটছে। এগুলি হচ্ছে প্রত্যেক যুগের ফিরআউন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল সম্পর্কে বদরের যুদ্ধে বলেছিলেন যে এটা হচ্ছে আবু জাহাল হচ্ছে ফিরআউন হাযিহিল উম্মাহ, এই যুগের, আমার যুগের ফিরআউন হচ্ছে আবু জাহাল। তাহলে বোঝা গেল যে ফিরআউন বিভিন্ন লেবাস পোশাক পরে নতুন নতুন নাম নিয়ে প্রত্যেক যুগে আসতে থাকবে। আর লেকুল্লে ফিরআউন মুসা, আর প্রত্যেক ফিরআউনের জন্য মুসার প্রয়োজন রয়েছে। মুসা আলাইহিস সালাম আসবেন না, আর কোন রাসূলও আসবেন না, শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। সুতরাং এখন ফিরআউনের অনুসারীর প্রয়োজন রয়েছে, মুসা আলাইহিস সালামের অনুসারীর প্রয়োজন রয়েছে। ফিরআউনকে ধ্বংস করার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। যুগে যুগে ফিরআউনরা আসবে, এই ফিরআউনকে ধ্বংস করার জন্য মুসার প্রয়োজন রয়েছে। মুসার চরিত্রের, মুসার ইমানের, মুসার তরিকার মানুষের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সংখ্যা যেন বাড়িয়ে দেন, আর ফিরআউন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধ্বংস করেন। সম্মানিত ভাইরা, এই হক বাতিলের লড়াই চলতে চলতে ফিরআউনের জুলমের বিভিন্ন দিক রয়েছে, জান মাল সবকিছুর উপর জুলম অত্যাচার চলছিল বনি ইসরাইলদের এই ফিরআউনের পক্ষ থেকে। ফিরআউনের পক্ষ থেকে যে জুলম ছিল, জানের ওপর, মালের ওপর, ইজ্জতের ওপর, আবরুর ওপর, বাড়ি ঘরের ওপর, সবকিছুর উপর জুলম অত্যাচার চলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই জুলমকে বিভিন্ন ভঙ্গিমায় তুলে ধরেছেন। কেমন জুলম হতো? ইউকাত্তিলুনা আবনাআহুম ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। এই ফিরআউন আর ফিরআউনের সেনাবাহিনীরা বনি ইসরাইলদের ছেলেদেরকে সবকে খুন করত, কতল করত, জবাই করত, তাদেরকে ইউযাব্বিহুন ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তাদের নারীদেরকে, মেয়েদেরকে অবশিষ্ট রাখতো, ছেড়ে দিত, যে আমাদের ঘরের দাসী হবে। তাহলে ইজ্জত আবরুকে নষ্ট করত, আর তাদের যে জনবল রয়েছে তাদেরকেও খুন করত। এইভাবে জুলম অত্যাচার, দাসী বানানো, গোলাম বানানো, এবং তাদের ইচ্ছা মতো যখন ইচ্ছা তাদেরকে রাখা আর খুন করা, যাকে ইচ্ছা খুন করা, যাকে ইচ্ছা রাখা, এই ছিল ফিরআউনের চরিত্র। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দাওয়াত নিয়ে পাঠালেন, সেই দাওয়াতের বিরুদ্ধে কত রকমের ষড়যন্ত্র করলো এবং জাতিকে কত বোকা বানাবার চেষ্টা করলো। ফিরআউন বলছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে জাতিকে, জারুনি আক্তুল মুসা, আচ্ছা তোমরা আমাকে ছেড়ে দাও তো, এ মুসাকে আমি খুন করে ছাড়ি। জারুনি, আমাকে বাধা দিও না তোমরা, আক্তুল মুসা, মুসাকে আমি খুন করব। ওয়ালি আদু রব, মুসার রব কোথায় আছে? মুসা দোয়া করতে থাক, দেখি মুসাকে বাঁচাই কে। ওয়ালি আদু রব্বাহ,
আমি দেখছি যে একে যদি ছেড়ে দিই তো এ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে দেবে, ফাসাদ, এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে দেবে। সুতরাং এই মিশরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই জন্য আমি মুসাকে ছেড়ে দেব না, হত্যা করব। তাহলে আল্লাহ পাকের ক্ষমতা সমস্ত ক্ষমতার উপর রয়েছে। না হলে ফেরাউন কি আর মুসাকে ছেড়ে দিত? ফেরাউন কি আর মুসাকে ছেড়ে দিত? হক বাতিলের যখন লড়াই চলেছে, বাতিলপন্থী হকপন্থীকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ যা করতে চেয়েছেন তাই হয়েছে। মুসা আলাইহিস সালামকে তো খুন করতে ফেরাউন পারল না, অথচ সার্বিক চেষ্টা করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা হত্যা করতে চেয়েছে, প্রাণনাশ করতে চেয়েছে, পারেনি। 13 বছর ধরে তাদের মাঝে থেকেছেন, না পারেননি। শেষখানে যখন একেবারে বদ্ধপরিকার করবে, আল্লাহ পাক উঠিয়ে নিলেন সেখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে উঠিয়ে নিরাপদ স্থানে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দিলেন। তো আল্লাহ পাক যাকে বাঁচাতে চান, কোন শক্তি যতই বড় জালেম শক্তি হোক না কেন, তাকে মারতে পারে না। সমস্ত কুদরতের ওপর, সমস্ত ক্ষমতার ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা বিরাজ করছে। এইভাবে এমন একটা সময় আসলো, যেই সময় সিদ্ধান্ত নিল ফেরাউন যে এই মুসা এবং মুসার জাতি এরা এখন প্রস্তুত হয়েছে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য, পালাতে দেব না, এদেরকে শেষ করব। মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন মিশর থেকে বেরিয়ে, রাতারাতি আল্লাহ বলেন রাতে ফজর হওয়ার আগে আগে দেশ থেকে বেরিয়ে পড়ো। বেরিয়ে যাচ্ছেন, যেদিকে যাচ্ছেন সেদিকে সামনে সমুদ্র। জানতে পেরেছে ফেরাউন সেনাবাহিনী নিয়ে তার বেরিয়ে পড়েছে পিছন থেকে। মুসা আলাইহিস সালামের অনুসারীরা দেখতে পাচ্ছেন যে পিছন দিকে তো এই হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ফেরাউন চলে আসছে, দেখতে পাচ্ছি তাদেরকে, ভোর হয়ে আসছে, আর সামনে সমুদ্র, যাব কোথায়? এই অবস্থায় মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরায়েলরা দরখাস্ত করলো যে হে মুসা, হায় কি করলেন আপনি? কি করলাম? আর তো বাঁচবো না। ইয়া মুসা ইন্না লামুদরাকুন, এখন তো আমরা ধরা খেয়ে যাব, আমাদের কি এরা ধরে ফেলবে? ইন্না লামুদরাকুন, হয় ডুববো না হয় এদিকে মরবো, একটা তো হবে, আমাদেরকে ধরে ফেলবে। এখন আমরা তো ফেরাউনের হাতে সকলেই বন্দী হয়ে যাব। সেই সময় মুসা আলাইহিস সালাম, তার ঈমান কেমন, কি পাহাড়ের মতো ঈমান, বলছেন কাল্লা, অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, আল্লাহ পাক রয়েছেন। সায়াহদিন, শীঘ্রই তিনি আমাকে রাস্তা দেখাবেন। সায়াহদিন, শীঘ্রই তিনি আমাকে রাস্তা দেখাবেন, যে কোন দিকে যেতে হবে, কি করলে বাঁচতে পারবো, কি করলে রক্ষা হবে, অবশ্যই দেখাবেন। আল্লাহ সাথে সাথে বলছেন মুসা আনিজরে বিআসাকাল বাহার, এই সমুদ্রে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো, মারো লাঠি। আল্লাহ পাক আঘাত করতে, ফান ফালাকা, তখন পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, আর দুই দিকে পানির পাহাড় পর্বত উঁচা হয়ে তৈরি হয়ে গেল, জমে গেল পানি বরফের মতো, আর বরফের পাহাড় দুই দিকে তৈরি হয়ে গেল, রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার অনুসারী বনি ইসরাইল মুমিনদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। ফেরাউন যখন সামনে আসলে দেখলো রাস্তা তো ক্লিয়ার আছে, ঝাঁপ দিল। আল্লাহ বলছেন পানি এখন আর জমে থাকতে হবে না, পানি তুমি পানি হয়ে যা। আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এই ঘটনা সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন হিজরত করে তিনি আসলেন, আসার পরে দেখলেন ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, ইহুদিদেরকে দেখলেন যে আশুরার দিনে রোজা রাখে। আশুরা মানে 10ই মুহররম, এই 10ই মুহররমে রোজা রাখে। দেখে মদিনা জিজ্ঞাসা করলেন যে তোমরা এই রোজা রাখছো কেন? মাহাযাল ইয়াউমুল্লাযী তাসুমুন, এই দিনে তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলেছিল যে হাযা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে মহান দিন। হাযা ইয়াউমুন সালিহ, এটা হচ্ছে আমাদের বড় দিন, শুভ দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা কওম, এই দিনে মূসা আলাইহিস সালামকে এবং মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, তাদের মুক্তি দিবস। শুধু এই আজকে এই ফেরাউনের জুলুম থেকে অথবা এই সমুদ্র থেকে মুক্তি দেননি, বিগত যে জুলমের ইতিহাস ছিল, কত শত বছরে যে জুলমের ইতিহাস ছিল বনি ইসরাইলদের উপর, এই জুলুম চলতে ছিল, এই জুলুম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই দিলেন। তাহলে
কোন জুলমের ক্ষেত্রে জুলমের অবসান ঘটার জন্য, জুলম থেকে রক্ষা পাওয়ার জন্য ধৈর্যের সাথে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে। এটা হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা। এই জুলমের অবসান ঘটল। নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া কওমা, মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন জালেমের জুলম থেকে। ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমা, ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে ধ্বংস করেছিলেন, ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এই ছিল হক বাতিলের সংঘর্ষে হকের বিজয় এবং বাতিলের নিশ্চিহ্ন হওয়া, বাতিলের পতন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতিলের পতন ঘটিয়েছিলেন। সুতরাং এই দিনে মূসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে এসে রোজা রেখেছিলেন। আমরাও এই দিনে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক তোমাদের চাইতে বেশি ঘনিষ্ঠ। আমরা মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, আকীদার দিক থেকে, ইবাদতের দিক থেকে, আখলাক আদর্শের দিক থেকে মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক তোমাদের চাইতে বেশি। তোমরা তার ধর্মের দোহাই পেড়ে তার ধর্মকে বিকৃত করে মূসার নাম শুধু নেও, কিন্তু আমরা সত্যিকার অনুসারী মূসা আলাইহিস সালামের। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরিনদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন আর নিজেও এই দিনে রোজা রাখলেন। পরবর্তীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইহুদিরা একদিন রোজা রাখে, আর আপনি তো বলেন ইহুদি নাসারাদের বিরোধিতা করা উচিত, কারণ মানুষ মুসলিম যদি কাফেরের বিরোধিতা না করে বরং তাদের অনুকরণ করে, এতে খানিকটা গোলামির দিক চলে আসে। কারণ যে যার সাদৃশ্যতা অবলম্বন করে তার কাছে যেন সে ছোট, এবং এমনিতে তার সাথে একটা অন্তরের মিল হয়ে যায়। অন্তরের বাহ্যিক মিলটা অন্তরের মিলকে বোঝায়। বাহ্যিক দিক থেকে যদি আপনার সাথে কারো মিল থাকে, কাটিং ছাটিংয়ে, চলাফেরায়, কথাবার্তায়, ভাষায়, লেবাস পোশাকে, তাহলে ধীরে ধীরে অন্তরের মিল তার সাথে দ্রুত হয়ে যায়। এটা বাস্তব সত্য, ভালো করে বুঝতে পারছেন, ভালো করে বুঝতে পারছেন। আপনার সাথে দেখছেন সাদৃশ্যতা আছে, তখন ওর কাছে গিয়ে ঘনিয়ে বসবেন। ভাষার সাদৃশ্যতা থাক, আর রং বর্ণের সাদৃশ্যতা থাক, অথবা আপনার সাথে লেবাস পোশাকের সাদৃশ্যতা থাক, আর দাড়ি থাকা আর না থাকারই সাদৃশ্যতা থাক, যে যেমন লোক তার কাছে ঘনিয়ে গিয়ে বসে, কারণ ওর সাথে দ্রুত অন্তরের মহাব্বত, অন্তরের মিল হয়ে যায়। এই আশঙ্কার জন্য যাতে কাফেরদের সাথে অন্তরের মহাব্বত না হয়ে যায়, যেটা হারাম ইসলামে, এই জন্য কাফেরদের বাহ্যিক চলাফেরার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে সাদৃশ্যতা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খালিফুল ইয়াহুদ, ইহুদিদের তোমরা বিরোধিতা করো, ফাইন্নাহুম ইয়াসুমুনা ইয়াওমান, তারা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখো। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পারে, যেমনটা বললাম শুরুতে, যে 3 দিন রোজা রাখলে সবচাইতে ভালো, আর না হলে 2 দিন যদি রাখেন তাহলে ভালো হচ্ছে 9 এবং 10-এ রাখা, কারণ এর হাদিস বেশি সহি। 9 তারিখের হাদিস সহিহ মুসলিমের হাদিস। আর যদি না পারেন তাহলে 10 তারিখ, 11 তারিখে রাখবেন, যেমন মুসনাদে আহমদে হাদিস রয়েছে। তার একদিন আগে রাখো অথবা পরে রাখো, মানে 10 তারিখে এর আগে একদিন রাখো আর 10 তারিখ রাখো, অথবা 10 তারিখ 11 তারিখ রাখো। আর কোনো বান্দা যদি এমন হয় যে একদিনই রাখতে পারলো, সেটাও জায়েজ আছে, তবে অপছন্দনীয়। শুধু একদিন রোজা রাখা অনেক ওলামারাই অপছন্দনীয় বলেছেন, যদিও সেটা জায়েজ, এবং ওই নেকি পেয়ে যাবে যেই নেকির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, যখন আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোয়েলা আন সিয়ামে আশুরা, আশুরা রোজা মানে 10ই মুহররমের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে 10ই মুহররমের রোজা রাখলেই সেই নেকিটা পাওয়া যায়, বাকি 9 তারিখের রোজা আল্লাহ পাক এক্সট্রা আলাদা নেকি দেবেন। আশুরা রোজা মানে 10ই মুহররমের রোজা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে। গত 1 বছরের সাগিরা, ছোট ছোট গুনাহ মাফ হবে। আর বড় গুনাহের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে বড় গুনাহ করলে তওবা শর্ত রয়েছে। বড় গুনাহ করে যাচ্ছেন আর তওবা করছেন না, মানে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিচ্ছি, তওবা করছি, আর করব না, এই অঙ্গীকার না করলে আল্লাহ মাফ করেন না। যেই ব্যক্তি গুনাহকে কন্টিনিউ করে তো আল্লাহ পাক তার গুনাহ মাফ করেন না, কবিরা গুনাহ। কিন্তু ছোটখাটো গুনাহ যদি মাঝে মধ্যে হতেও থাকে, সাগীরা গুনাহ, ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে, এই আশুরা রোজার মাধ্যমে, আরো বহু নেক আমলের মাধ্যমে, মসজিদে দূর থেকে, যত দূর থেকে আসবেন তত বেশি গুনাহ খাতা মাফ হবে,
এই বিভিন্ন নেক আমলের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। সেগুলি হচ্ছে ছোট গুনাহ। বাকি কথা হলো যে কারো যদি কাবিরা গুনাহ থাকে, যেমন ফজর নামাজ ছাড়েন, জামাতে নামাজ পড়েন না, এইরকমই আপনি নোংরা উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখেন, এগুলো কাবিরা গুনাহ। অশ্লীলতা ফাহেসা অশ্লীলতা গুনাহ। কারো সাথে আপনার হারাম প্রেম আছে, কাবিরা গুনাহ। জিনা, তো এই ধরনের কাবিরা যেসব গুনাহ রয়েছে, মদ, থাইল্যান্ডি জুয়া ইত্যাদি ইত্যাদি, গুনাহর শেষ নাই। তাহলে এসব থেকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তওবা করে তাঁর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের মাঝে যারা ভুলকারী, আর আমরা সকলে ভুলকারী, অন্যায়কারী, তাদের জন্য আল্লাহ আমাদের সকলকে যেন আযাব না দেন, আল্লাহ আমাদের যেন মাফ করে দেন। এবং আমাদের ওপর, আমাদের জাতির ওপর, উম্মতে মুসলিমার ওপর যে জুলম অত্যাচার চলছে, আল্লাহ পাক এই জুলমকে যেন দূর করেন, জালেমদেরকে আল্লাহ পাক যেন পতন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হককে জয়ী করেন, আর হককে জয়ী করে আমাদের মনকে যেন ঠান্ডা করেন, মনের শান্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন বাইতুল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেছেন, মসজিদে নববীতে নামাজ পড়া আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সেই রকমই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক ইহুদিদের নাপাকি থেকে পাক করে দিয়ে আমাদের সেখানে সালাত আদায় করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।